আল্লাহর নবী মেহনত শুরু করলেন, মিশন শুরু করলেন, কোরআনের তালিম দেওয়া শুরু করলেন, নিজের সুন্নাহ উত্তম আদর্শ দিয়া মানুষগুলারে মেহনত করা, মানুষের পেছনে মেহনত করা শুরু করলেন। আরে যে মানুষের পরিচয় ছিল এতদিন বর্বর আরব, কি ছিল বলেন আমার সাথে? যে মানুষগুলোর পরিচয় ছিল বর্বর আরব, কোরআন সুন্নাহর স্পর্শে আইসা এখন আর ওই মানুষগুলোর পরিচয় বর্বর আরব নাই, পরিচয় পাল্টায়া গেছে। বলে পাল্টায়া কি হইছে? আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি করনি, এখন আর ওরা বর্বর আরব নাই, এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ, আমার নবীর সঙ্গীরা এখন আর বর্বর আরব নাই। বলে কি হয়ে গেছে? বলে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে নামাজের চিহ্ন পাইবা। বলে চেহারায় নামাজের চিহ্ন তো আছে, কিন্তু দিলের কি অবস্থা? আল্লাহ বলেন দিলও ঠিক আছে। বলে কেমনে? আল্লাহ বলেন আমি পরীক্ষা নিছি, ওই দিলের পরীক্ষা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার। এখন ওদের নাম শুনলে আমরা ভক্তির সাথে উচ্চারণ করি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। কিসের বরকতে? কোরআন সুন্নাহর, বলেন না কিসের বরকতে? কোরআন সুন্নাহর বরকতে বর্বর মানুষগুলো কি হয়ে গেল। এখন একটা হেডলাইন আমরা লাগাই, ছিল কি হইল কি, বলেন। আর আমাদের জন্য হেডলাইন হলো ধরলাম কি ছাড়লাম কি, বলেন। সাহাবীদের জন্য হেডলাইন কি বানাইছি? ছিল কি হইল কি। আমাদের জন্য ধরলাম কি ছাড়লাম কি। বুঝেন, একটু বুঝতে থাকে। ওই মানুষগুলো সোনার মানুষ হয়ে কি হয়ে গেছে। আমি একজন সাহাবীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একজন সাহাবী ছিল কি হইল কি, যাদের চরিত্র ছিল সামান্য অর্থের জন্য শত বছর লড়াই করা, ওই মানুষগুলো এখন কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবীর নাম হচ্ছে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। অনেক আল্লাহওয়ালা, মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের অনেক পরে মুসলমান হয়েছেন, খুব কঠিন মুসলমান। কত কঠিন! হযরত ওমর যখন খলিফা, ওমর গরম না নরম? কত গরম! আল্লাহর নবী বলেন ওমর যে রাস্তা দিয়া যায় শয়তান আর ওই রাস্তায় থাকে না, আরেক দিকে যায় না। আল্লাহু আকবার। একটা চুটকিও শোনাইলাই ফাঁক দিয়া। মদিনায় একটা গেট আছে বাবে ওমর, ওমর গেট। হয়তো ওমর ওদিক দিয়ে আসা যাওয়া করতেন, এই জন্য এই গেটটার নাম বাবে ওমর। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ, ঘৃণা, গালাগালি করে, ওই জন্য ওরা ওই গেট দিয়ে ঢুকে না, ওমর এদিক দিয়ে আসা যাওয়া করতো এই জন্যে। তাই আরবের এক সাহিত্যিক বড় দারুণ লেখছেন, ওমর আল্লাহ আপনার উপর রহম করেন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তায় চলতেন শয়তান ওই রাস্তায় চলতো না, আপনি আজকে মারা গেছেন, আজকেও শয়তানের দোসররা ওই রাস্তা দিয়ে চলে না। ওটা আজীব কথা। এত কঠিন ওমর। সাঈদ ইবনে আমির হযরত ওমর রে যায় কয়, হ্যাঁ ওমর দায়িত্ব তো পাইছেন, কাম ঠিক মতন কইরেন না, কিন্তু আল্লাহ ধরবো। সাহস কি দেখছেন নি বেটার? দিল যখন পরিষ্কার থাকে সাহসও এরকম বাড়ে। হযরত ওমর একদিন ধরছেন, আল্লাহওয়ালা খালি নসিহত করেন, কাম আমগুপরে চাপায়া দিয়া কিছু কাম করেন। আমি নাই। তাইলে নসিহত করেন কেন? নাই কইলে হইব না, কাম করা লাগবে। জোর করে হযরত ওমর সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠিয়ে দিয়েছেন। আমিরুল মুমিনের নির্দেশ পালন করা ফরজ। চলে গেছেন হযরত সাঈদ। আচ্ছা, হিমস থেকে এক জামাত লোক আসছে। আচ্ছা, এটা বুঝার আগে একটা জিনিস বুঝেন, যেই এলাকার মানুষগুলো ধনী হয়, ব্যবসায়ী এলাকা হয়, ওই এলাকার যারা জনপ্রতিনিধি থাকে, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, ওনারাও ধনী হন। ঠিক নেই? ভাই তো আগের থেকেই ধনী, ওনারা খানদানি ধনী। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরাকা দান করেন। সাদা মানুষ, আলেমদেরকে মহব্বত করেন, এটাই আমার ওনাকে পছন্দ করার
বড় কারণ। তো হযরত সাঈদকে পাঠানো হয়েছে হিমসে। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর, তৎকালীন দুনিয়ায় সিরিয়া ছিল গোটা দুনিয়ার জন্য বাণিজ্যিক শহর। সেই হিসাবে সিরিয়ার গভর্নর ধনী হওয়ার কথা না গরিব? হ্যাঁ, হযরত সাঈদ কতটা ধনী ছিলেন একটু শুনেন। হিমস থেকে এক জামাত আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট জমা দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। তো হিমসের লোকেরা গরিবদের একটা লিস্ট করছে, কইরা হযরত ওমরের হাতে দিছে হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর লিস্টের দিকে নজর বুলাই অবাক হয়ে গেছেন, দেখেন যে লিস্টের শুরুতেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমেরের নাম। চিন্তা করা যায়। হযরত ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের আমির বুঝি গরিব? হিমসের লোকেরা জবাব দেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের আমির খালি গরিব না, আমাদের মধ্যে সবচেয়ে গরিব। হযরত ওমরের তো দিলটা এত বড় হয়ে গেছে যে আমার অধীনে একজন গভর্নর কর্মকর্তা এতটা সৎ, এতটা জাহিদ, দুনিয়া বিমুখ। খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা দুধ দিয়া পাঠাইয়া দিছে, যা এটা আমার পক্ষ থেকে সাঈদের জন্য হাদিয়া। দুধ যখন হিমসে হযরত সাঈদের কাছে পৌঁছে, হাদিয়া যখন পেশ করে, হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি প্যাকেট খুইলা যেই দেখছে ওনার জন্য 1000 স্বর্ণ মুদ্রা, 2 কোটি টাকার কাছাকাছি, এটা দেখাই উনি প্যাকেটটা ছুঁড়ে মাইরা চিৎকার দিয়ে বলে উঠছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ছিল কি, হইল কি? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভিতরে বউ তো ডরায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ লই আইছে। বিবি ভেতর থেকে জিজ্ঞেস করেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? মদিনা থেকে দূত কি দুঃসংবাদ নিয়ে আসছে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব কি শাহাদাত বরণ করছেন নাকি? হযরত সাঈদ বলেন, না, ঘটনা তার চেয়েও মারাত্মক ঘটনা। বিবি আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধের মধ্যে মুসলমান ব্যাপকভাবে শাহাদাত বরণ করছে নাকি? হযরত সাঈদ জবাব দেন, না, ঘটনা তার চেয়েও মারাত্মক ঘটনা। বিবি কয়, এমন মারাত্মক ঘটনা? ওমরের মৃত্যুর চেয়ে বেশি মারাত্মক, মুসলমানদের মৃত্যুর চেয়ে বেশি মারাত্মক, কি এমন বলেন না? আল্লাহু আকবার। হযরত সাঈদ জবাব দিচ্ছেন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাত বরবাদ করার জন্য। ছিল কি, হইল কি? সাথে সাথে বিবিকে বললেন, তোমার কাছে একটা আরজি পেশ করতে চাই। বলে, কি বলেন? বলে, আমি চাই দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। বিবিও তো আমার আপনার বিবি না, বিবিও তো সাহাবীর বিবি। বলাবেন আমার সাথে, বল, জেসকার লগে তেসকা, বল সবাই, জেসকার লগে। ও কোরআনের কথা, সূরা নূরে আসছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরা আয়াতের তরজমা আমার সাথে বল তোরা, জেসকার লগে তেসকা। আগে মুরব্বীরা কইতে পারবো, আমার সেই সুযোগ হয় না, এই জন্য আমারটা আমি বলতেছি না। বিয়ে করতে গেলে মেয়েরে যায় জিজ্ঞেস করতো, যা বলে আপনার সুযোগ হয় না কেন? আব্বা আম্মা জিজ্ঞেস করছে, আমার আর দেহার সুযোগ হয় না। কইছে বিয়ে ঠিক, আমি ঠিক। তো যারা দেখতে যাই তো যায়া নতুন বউরে যে হবে আর কি দেখতে যাইয়া কি জিজ্ঞেস করতো?
নামাজ কয় রাকাত? কোন নামাজ কয় রাকাত? ফরজ, সুন্নত, ওয়াজিব। ওযুর ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? কি ও মুরব্বী, ঠিক নি কথা? এখনকার যুগ পাল্টাইছে। এখন পোলাবাইন যায় আর এগুলা জিগায় না। এখন যায় কি জিজ্ঞেস করে, তোমার ফেভারিট গায়ক কে? তোমার ফেভারিট সিনেমা কোনটা? আরে কথা কও। বেহায়ার গোষ্ঠী আবার ঠিক কয়। আচ্ছা, এই যে প্রশ্নগুলো করে এগুলা ঠিক আছে নি? এই যে উল্টা বুঝেন খালি। আগে একবার উল্টা বুঝছেন। আমি কই আলহামদুলিল্লাহ পড়তে, কয় নাউজুবিল্লাহ। মনে আসেনি? উল্টা বুঝছিলেন যে, এখনো উল্টা বুঝছেন। না না, এই প্রশ্ন করা ঠিক আছে। কেন? কারণ ও বুঝে নেক, জেনে নেক, ওই যে একটা খবিশ ওর লগে আরেকটা খবিশ মিলে কিনা। ঠিক আছে না? এবার কথা কর। হ্যাঁ, খবিশে খবিশে কারবার। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির বিবির সাথে সাথে রাজি হয়ে গেলেন, কোনো সমস্যা নাই, আমি এখনই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিচ্ছি, আপনি অপেক্ষা করেন। দুধ স্বামী স্ত্রীর এই সমস্ত কথাবার্তা শুই না অবাক হয়ে গেছে। খাইছে রে, আমারে কই পাঠাইলো, এরা তো মানুষ না, এরা তো ফেরেশতা। দ্রুত মদিনায় ফেরত গেছেন। হযরত ওমরকে যায় পুরো ঘটনা যখন শোনাইছেন, আরে হযরত ওমরের দিলটা খুশিতে এত বড় হয়ে গেছে, দিলটা ভরে গেছে। হযরত ওমর সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমি আমার সাইদকে দেখতে হিমসে যাব। কাফেলা রেডি কর। কি খুশি হয়েছেন ওমর। কাফেলা চলছে হিমসের দিকে। যখন হিমসে হযরত ওমরের কাফেলা ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। চারদিক থেকে সব শ্রেণীর মানুষ দৌড়ায় আসছে। আহারে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আমাদের আমিরুল মুমিনিন আসছে এক নজর দেখার জন্য, সব দৌড়ে আসছে। বিশাল মজমা। হযরত ওমর চিন্তা করলেন, যেহেতু আসছি সুফি সাহেবরে দেখতে, জনগণ কি কয় এটা একটু শুনে লই না। খালি নেত্রীর কাছেই ভালা, জনগণ কয় তুই কালা, এমন কিনা। তো সাঈদ ইবনে আমিরকে বসাইয়া হযরত ওমর জিজ্ঞেস করতেছেন, এই আপনাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? চিন্তা করা যায়, জনতার আদালতে আসামি কে? গভর্নর। বর্তমান দুনিয়া একটু চিন্তা করেন তো। ধরেন কথার কথা, পাকিস্তানের প্রধানমন্ত্রী তার কোনো এলাকায় যাইয়া এলাকার মানুষে জিজ্ঞেস করতেছে, এই আপনাকে এমপি সাহেবের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? কোন জায়গায়? কোন জায়গায়? আরে কোন জায়গায়? পাকিস্তানে। তো পাবলিক কি কইব? মাথাটারে নিচের দিকে দিয়ে কইব, অভিযোগ তো আছে কিন্তু খারাপ মনে তাইলে সকালে হুইয়া পড়া লাগবে। কথা ঠিক নেই? কোন জায়গায়? খুশি তো? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। এটা ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। জনতার আদালতে শাসককে দাঁড় করাইয়া দিস। যেই বলছে আপনাদের কারো কোনো অভিযোগ আছে, ওই কোনা এক বুড়া দূরে আছে, ও হযরত ওমর তো কলিজা মোড়া দিয়ে দেখতে এলাম কারে দিয়ে অভিযোগ। আর মানুষের স্বভাব হইলো দেখা দেখি করে। আপনি রাস্তায় দাঁড়ায় থেকে আসমানের দিকে তাকায় থাকেন, দেখবেন যারা যাবে অধিকাংশই তাকায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক যেই না এক বুড়ো দাঁড়ায় গেছে, সাথে সাথে আরো 3 জন ওমর তো খাইছে, রায়ন রায়ন শুনে লই। বলেন আপনার কি অভিযোগ? দেখেন অভিযোগগুলা কি মারাত্মক। আপনার কি অভিযোগ বলেন? বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আর আমাদের অফিসের কর্মকর্তারা তো সপ্তাহে 2 দিন ছুটি পায়। আরো কত বন্ধ আছে, জন্মের বন্ধ, আওয়ার বন্ধ, যাওয়ার বন্ধ। পোলাপাইন আমরা হয়তো পাবো না, তোকে এমন জিন্দিগিও আইতে পারে যারা তখন রাষ্ট্র চালাবে, তালাকের বন্ধ একটা দিব যে আমার লগে বউ সারাসারি হয়েছে, আমার ঘর খালি, আমার ঘর ছুটি, সারা দেশ ছুটি থাকবে। এমন যুগও আইতে পারে, আল্লাহ মাফ করুক। মাসে একদিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন আসো না? হযরত সাঈদ দাঁড়ায় আসামির কাঠ গড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা গায়ে জড়ানো চাদরের মতো। আমিরুল মুমিনিন, এই 2 টুকরা কাপড় ছাড়া না আমার আর কোনো কাপড় নাই। কে বলতেছেন?
আমি যা বলি তা বলেন, তাহলে শুনতে আরো মজা লাগবে। ধনী এলাকার গভর্নর কে বলতেছে? তো মাসে একদিন অফিসে আসেন না কেন? কাপড় একটা তো কি বলে আমিরুল মুমিনিন পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, আমারও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তো মাসে একদিন উপরেরটা ধুয়ে দেই, ওইটা যখন শুকায় এটাকে পরি, নিচেরটা ধুয়ে দিই, শুকায় গেলে ওইটারে গায়ে জড়াই। আস্তে আস্তে দেরি হয়ে যায়, আসি না যে তা না, উনি হয়তো আইসা আমারে পান নাই, আসি। ওমরের কলিজা একটু ঠান্ডা হয়েছে। বলেন আপনার কি সমস্যা? 2 নাম্বার বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাঝে মাঝে সকালে একটু অফিসে দেরি করে আস। কখন? আরে সাইদ কি সমস্যা? আসামের কাঠগড়ায় গভর্নর দাঁড়ায় বলতেছেন আমিরুল মুমিনিন আমরা তো গরিব মানুষ। কে বলতেছে? আরে ধনী এলাকার গভর্নর। শিখায় একটা বলে আরেকটা, আরেকবার ভুল করলে মুরগি বানায় দেব। এমনি তো আঙ্গ বদনাম, আমরা বলে পিড়াই আশ্বাস করে লাই। তো বদনাম যেহেতু হইছে আরো ভালো করে পিড়াই লইতে পারে, রাখ। তাও তোরা মানুষ। আল্লাহ আল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরে কোনো কাজের লোক নাই। আরে কার ঘরে কাজের লোক নাই? সাবাস, দেখছেন হুমকিরে ভয় পায়। শাসন যে বাদ দিতে কর, দেখলেন নি এখন শাসনের হুমকি দিছে আর শুধু হয়ে গেছে সব। কোন এলাকার গভর্নর? ধনী এলাকার গভর্নর বলছে ঘরে কোনো কাজের লোক নাই। আর আমরা যারা শহরে থাকি, আপনারাও শহরের মানুষ, ঘর মোছার জন্য বুয়া একটা, তরকারি মাছ কুটার জন্য আরেকটা, রান্নার জন্য আরেকটা, কাপড় চোপড় ধোয়ার জন্য আরেকটা। এরপরও রাতে যখন আমাদের স্যারেরা বাসায় যায়, তো যায় কি শোনে, বউ কি কয়, কাম করতে করতে জীবনটা তেজপাত হয়ে গেল। ঠিক নেই রে? আমিরুল মুমিনিন আমরা গরিব মানুষ, একাধিক কয়েকদিন যায় এমন ঘরে কোনো চুলা জ্বলে না, খাবার নাই, কিচ্ছু। মাঝে মধ্যে একটু আটা মিলে তো স্বামী স্ত্রী দুইজনে বসে সকালে একটু রুটি মুটি বানায় খাইতে খাইতে যাইতে যাইতে একটু দেরি হয়ে যায়। হযরত ওমর বুঝছেন যা বুঝার, কিন্তু বসাইতেও তো পারে না, খাড়ায় গেছে। ঠিক আছে বলেন আপনার কি অভিযোগ? জুয়ান পোলাপান তোরা খুব খেয়াল করে শোন, আপনার কি অভিযোগ বলেন। বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নরকে আমরা দিনে তো পাই, কিন্তু রাতে আর পাই না। হ্যাঁ, রাতেও সময় দেওয়া লাগবে। হ্যাঁ দেওয়া লাগবে, কারণ আপনি জনগণের প্রতিনিধি না, আপনি জনগণের সেবক। সেবা করার কথা কই তো আসেন, পরে শাসক হয়ে যান, সমস্যা হইলে জায়গায় আসার সময় কি বলে, পরে হয় কি সমস্যা। তো এই জায়গায় সেবক যেহেতু বলেছেন জনগণের যখন লাগবে তখনই আসতে হবে, না পারলে দায়িত্ব ছেড়ে দেন। দিনে তো পাই, রাতে পাই না। হযরত ওমর বলে সাইদ জবাব দাও। আল্লাহু আকবার। ছিল কি, হইল কি? হযরত সাইদ জবাব দিচ্ছেন আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন আমি আমার জীবনটাকে 2টা ভাগ করেছি। এক ভাগ আমি আমার মালিককে রাতে দেই, আরেক ভাগ দিনে মালিকের বান্দাদেরকে দেই। ছিল কি, হইল কি? মালিকের জন্য ওরা টাইম বরাদ্দ করেছেন, কিন্তু আমাদের হাতে তো সময় নাই, আমরা অনেক ব্যস্ত মানুষ। আল্লাহর জন্য আলাদা একটু টাইম ভাগ করা, এটা তো হবে না। ও জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই যে গাছটা দেখতেছো দাঁড়ায় রইস, কি মনে হয় এমনি দাঁড়ায় রইস? আরে না, এই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও। আহারে আমাদের তো খবর নাই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। অথচ আমার হায়াতের একটা ভাগ ফেসবুকে পায়, আমার হায়াতের একটা ভাগ ইউটিউব পায়, আমার হায়াতের একটা ভাগ খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, ব্যবসা প্রতিষ্ঠান পায়। আহারে পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আসবে একদিন, কিন্তু সেদিন করার থাকবে না কিচ্ছু। বাম হাতে যখন আমল নামা আইসা পড়বে, চিৎকার করে করে কানবো আর বলবো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আজকের এই দিনের জন্য যদি একটু পুঁজি বানায় আসতাম, কি করলাম জীবনে।
এরে ভাই আমার একটু পুঁজি বানাও না, পুঁজি পুঁজি বানানোর একটা ছোট্ট গল্প শোনাই আমি। ছোট্ট, আমার মাদ্রাসার আমার এক ওস্তাদ, এই কিছুদিন আগের ঘটনা। এক ওস্তাদ আমাকে একদিন আমার রুমের মধ্যে বলতেছেন, হুজুর একটা ভিডিও দেখাই আপনারে। জোয়ান পোলাপাইন একটু খেয়াল করে আসো, একটা ভিডিও দেখাই। কি ভিডিও? তো দেখি আরবের এক টেলিভিশনের একটা ভিডিও, একটা সাক্ষাৎকার প্রোগ্রাম। সাক্ষাৎকার দিচ্ছে 13-14 বছর বড় জোর একটা অন্ধ ছেলে, একদম চোখ লেপটানো, মাকফুফুল আইন। তো যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার এই নিয়ামত ফেরত দেও, এই দোয়া করো? বাচ্চাটা আমাদের সবাইকে অবাক করে জবাব দিচ্ছে, না আমার এই নিয়ামত লাগবে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি কি বোকা নাকি? ও কি বলে এটা? আমরা অবাক হয়ে গেছি। ঘোষক সেও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা? ঘোষক মানে সঞ্চালক, পরিচালক। লিমাজা, কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে অবাক করার কথা, চোখের নিয়ামত ফেরত চায় না, এমন বোকা আছে কেউ? আহারে বাচ্চাটার জবাব শুই না বুঝছি, বোকা তো ও না, বোকা তো আমি, বোকা তো আমি। কারণ বাচ্চাটার জবাব শুই না, আল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। দৌড়াইয়া বাথরুমে ঢুকছি, ইচ্ছা মতন কান্না কইরা পাতলা হইয়া মুখটুক ধুইয়া তারপরে বের হইছি। কিন্তু যাওয়ার সময় লক্ষ্য করছি ওই যে সঞ্চালক, যে পরিচালক, উনিও কান্না করা শুরু করছেন। আমার উস্তাদের চোখেও পানি। কি আজীব এক জবাব এই ছোট্ট বাচ্চা। বাচ্চাটাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি তোমার এই নিয়ামত ফেরত চাও আল্লাহর কাছে? বলে না, আমি চাই না। বলে কেন চাও না? বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহর আদালতে যেন নত জানু হইয়া বইসা আমি বলতে পারি, ও আল্লাহ, দুনিয়ায় তো তুমি আমারে এই নিয়ামতটা দেও নাই, চোখের নিয়ামতটা দেও নাই, ও আল্লাহ এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না? কি কথা! ও ওর চোখ নাই, এটারে পুঁজি বানাইছে। আমি এই নিয়ামত লাগবে না, আমি এটারে পুঁজি বানাইছি। আমি কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে। কি চিন্তা? যে হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে ধইরা বলেন, এরে হাসান জামিল, তোরে তো চোখের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন এর পরিবর্তে তোর আযাবটা একটু বাড়াইয়া দেই। তোরে তো হাত পায়ের নিয়ামত দিছিলাম, ওই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই। তো আমি কি জবাব দিই? পুঁজি তো নাই, পুঁজি তো নাই।